তিলপাড়া যে অঞ্চল, সেই তিলপাড়ায় যে মিহিরলাল ব্যারেজ, সেখানে হঠাৎই শুভেন্দু অধিকারীর কনভয় দাঁড়িয়ে যায়। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তিনি সেখানে একেবারে সংবাদ মাধ্যমের সামনে দেখিয়ে বলেন যে এইভাবেই নদী থেকে পাথর তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে এবং এই পাথর ও বালি তোলা অবৈধ, এমনটাই কিন্তু দাবি করেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী, অভিযোগ অনুযায়ী নকল ডিসিআর জারি করে এভাবেই বিভিন্ন নদী থেকে পাথর বালি তোলা হচ্ছে। বারবার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না এটা থামানোর জন্য, এমনটা অভিযোগ করেছেন তিনি। এবং তিনি বলেছেন বলে বলে তিনি হাঁপিয়ে গিয়েছেন এবং রাজ্যে পালাবদল হলে, অর্থাৎ বিজেপির সরকার এলে তারপরেই এসব বন্ধ হবে, এমনটাও আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্মা, শিবাশিস তুমি সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী তিলপাড়া ব্যারেজে গিয়ে ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলো শুধু চেহারা দেখান, আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে, সারাইনি দিয়ে ওখানে অস্থায়ী এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে 14 দিন জেল কাটিয়েছে এবং আন্দোলন করতে গিয়ে এরা আমাদের 16 জন 14 জন জেল খেটেছে, 16 জন কার্যকর্তা ওই কর্মসূচি নয়। আর ওখানে ডেলি 1000 টাকা করে একটা গাড়িতে আর মেশিনে করে গাড়ি 1000 টাকা করে পার গাড়ি একটা গাড়ি। সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদীর মাঝখান দিয়ে কি করেছেন দেখুন, দেখুন কিভাবে চুরি কি করে, মানে ইনস্টিটিউশনাল করাপশন কাকে বলে দেখুন। বীরভূম জেলা জুড়ে মানে লুট, কার্যত লুট, কোটি কোটি টাকা লুট। আরে এদের মাথায় সরকারের হাত আছে, মুখ্যমন্ত্রীর হাত আছে, এরা তো কালেক্টর। 25 টাকা রাখছে, 75 টাকা কোথায় পাঠায়? রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ লোকজন। তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা? কখনো সম্ভব নেই। এবং নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ, আলাদা করে রাস্তা তৈরি করছে, করে সব বসিয়ে লুট করছে। এই জন্য বিজেপিকে আনুন, মে মাসে সব বন্ধ করে দেবো। মে মাসের 1 তারিখ থেকে কিছু থাকবে না। বালি হয়েছে, এবার কি পাথর নিয়েও আপনারা অভিযোগ জানাবেন ইডির কাছে? বালি নিয়ে তো অভিযোগ অলরেডি আছে, তদন্ত হচ্ছে, তাতে কি আছে? এর কি প্রমাণ রেখে করে নাকি? এটা রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে? প্রাতিষ্ঠানিক লুট চলছে, শুভেন্দু অধিকারী এমন অভিযোগ করলেন তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে। বসিয়ে লুট করছে। এই জন্য বিজেপিকে আনুন, মে মাসে সব বন্ধ করুন। মে মাসের 1 তারিখ থেকে কিছু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.